তো সে পড়ছি আমরা নতুন একটা ক্লাসে। আজকে আমরা নির্ণয় করব যে আমাদের যে এসএসসি ভোকেশনাল 2026 যারা পরীক্ষা দিতে তাদের জন্য গণিত 2-এর অধ্যায় 17 মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয় কিন্তু পুরোপুরি মধ্যক থেকে অনেক কিছু পরীক্ষা আসে। তো সুতরাং মধ্যক নির্ণয় করবো। আর মধ্যক কিন্তু আমরা একটা শিখলেই সবগুলো পারবো, একদম সিম্পল। আর মধ্যক আমি কিন্তু এখানে একটাই দিয়ে রাখছি, শ্রেণীতে গণসংখ্যাটা এখানে একটা উপপাদ্য দেওয়া আছে, এটা আমি রাখছি। আর এই জায়গায় আমাদের কিছু আগে বুঝে নিতে হবে যে মধ্যক নির্ণয় করতে এন সমান গণসংখ্যা, আর এল সমান হচ্ছে নিম্ন সীমা, আর এফ এম সমান মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, এফ সি সমান মধ্যমা শ্রেণীর ক্রমজাতীয় গণসংখ্যার আগের শ্রেণীর গণসংখ্যা, আর এর সমান শ্রেণী ব্যক্তি। এগুলো আমরা পরে পাবো অঙ্ক করার সময়। আর আমাদের যে এখন করতে হবে আমাদের মূল ছকটা যেটা আছে, আর আমাদের প্রথমে কিন্তু ওই যে মধ্যক নির্ণয় করে একটা ছক তৈরি করতে হবে। ছকটা কি রকমের আমরা তৈরি করতে হবে? এরকমের এখানে যে এখানে একটা ছক তৈরি করতে হবে, যে এভাবে আমরা একটা দাগ দেব। দাগটা একটা, দুইটা, তিনটা, চারটা, 1 2 3 4 5 6 আমাদের টোটাল 7টা দাগ করতে হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, মানে এখানে যে কটা ঘর আছে আমাদের রেকর্ড করতে হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 7টা ঘর রাখতে হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তারপর আছে এই 6টা। আর একটা দরকার হবে, একটা নিচে করবো, মানে দাঁড়ানো ওয়েট। আর যে একটা আমরা এই একটা করবো, এই যে 7টা মধ্যে যেহেতু জায়গা কম এই জন্য আমরা এইভাবে দিয়ে নিলাম। তারপর আমরা এই সবগুলো ঘরগুলো আটকাই দিতে হবে। তারপর আটকা দেওয়ার পর আমাদের এখানে কাজ আছে। প্রথমে এখানে যে শ্রেণী ব্যক্তি ধরলে একটা দাগ দিতে হবে। তারপর আমাদের গণসংখ্যা দিতে হবে, গণসংখ্যা লেখার জন্য এখানে একটা দাগ দিতে হবে, এই যে। আর এখানে লিখবো ক্রমজাতীয় গণসংখ্যা। এখন আমরা এখানে লিখতে পারি যে এই ছকটা কিন্তু আমাদের প্রয়োজন পড়বে না, আমাদের এইটা করতে হবে। এটা শুধু প্রশ্ন দেওয়া থাকবে, আমাদের এটা প্রয়োজন পড়বে না, মানে যেহেতু জায়গা কম এই জন্য আমরা এইটার সাথে এটা আটকে লিখছি। তাহলে এখানে লিখতে হবে শ্রেণী ব্যক্তি লিখতে হবে এখানে শ্রেণী ব্যক্তি। এখানে লিখতে হবে গণসংখ্যা। আর এখানে লিখতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। এখানে লিখতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। তারপর এখন এই যে শ্রেণী ব্যক্তি আছে কত? প্রথম 30 থেকে 35, 30 থেকে 35। তারপর আছে 36 থেকে 41, 36 থেকে 41। তারপর আছে কত আমাদের? তারপর আছে আমাদের 36 থেকে 41। তারপর আছে আমাদের 42 থেকে কত? আমাদের 42 থেকে আছে 47। তারপর আছে আমাদের 48 থেকে আছে আমাদের 53। তারপর আছে আমাদের 54 থেকে 59, 54 থেকে এই যে 59। তারপর আছে 60 থেকে 65, 60 থেকে 65 আগে উঠে নিতে হবে। আর গণসংখ্যা আছে তো প্রথম আছে 3, পরে কত আছে 10, পরে আছে কত 18, পরে আছে কত 25, পরে আছে কত 8, পরে আছে 6। এখন ক্রমজাতীয় গণসংখ্যা কি বলে? এটা কিন্তু প্রথম হয়েছে, এইটার সাথে এটা যোগ করতে প্রথম এইটা আছে, এইটা এই জায়গায় থাকবে। এইটার সাথে এটা যোগ করে যেটা হবে তাই এইটা, আবার সেই ফলটার সাথে এইটা যোগ করে সেটা, যেটা হবে সেটা যোগ করে এরকম আমি দেখাইতেছি। 3 আছে এখানে 3 আসবে, 3 আছে এখানে 3 আসবে। তারপর 3 সাথে 10 যোগ করলে হয় 13, 13 সাথে 18 যোগ করলে হয় 13 সাথে 18 যোগ করলে ক্যালকুলেশন করলে হবে 31। তারপর 31 লাগে 25 যোগ করলে হবে কত? 31 সাথে 25 যোগ করলে 56 হয়। তারপর 56 লাগে 8 যোগ করলে কত? 8 যোগ করলে হয় 64। তারপর 64 লাগে 6 যোগ করলে কত? 64 6 যোগ করলে হয় 70। আর এখানে আমরা টোটাল লিখতে পারি যে এন সমান, এই যে এইটা করবো যদি গণসংখ্যার মোট সংখ্যা এন দ্বারা প্রকাশ করে, তাহলে এন সমান আমরা পাইছি কত? এন সমান পাইছি আমরা 70। এই এখানে কিন্তু এটা। আর এখানে যেটা আছে আমাদের এই ছকটা মুছতে হবে, দাঁড়ান একটু। আর আপনারা সবাই অবশ্যই খাতা কলম দিয়ে এটা উঠাই নেবেন। এই যে পুরোটা আছে, এই যে পুরোটা এইটা উঠাই নেবেন, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা উঠাই নেন আগে, তো ভিডিওটা স্কিপ করে থামিয়ে তারপর এটা উঠাই নেন। আমি এটা আপাতত মুছে ফেলবো, কারণ এটা আমার এখন প্রয়োজন না। আমার এখানে ম্যাথ অঙ্কটা এখানে সমাধান করতে হবে, এটাই মুছে নেবেন। এটা উঠাই নেবেন সবাই, এটা উঠাই নেবেন। তারপর এখন কিন্তু আমি এটা করবো। এখন আমি এই 17 এখন লিখতে মধ্যকের সময় লিখতে হবে এখানে। আপনি এইটা নিচ দিয়ে যেহেতু জায়গার খাতার নিচ দিয়ে আপনি লিখবেন যে এখানে, যে এরকমের
এখানে এখানে লাগবে না, আমি যেহেতু জায়গা না এই জন্য এখানে লিখছি, লিখলাম এখানে 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 n সমান 70, n সমান পাইছি কত আমরা 70, n সমান পাইছি 70, তাহলে এটা লিখতে পারি যে বা n সমান 70, n সমান n বাই 2, এটা ভাগ করতে হবে n বাই 2 ইকুয়াল কত n বাই 2 লিখতে হবে আর কিছু না। তারপর লিখতে হবে যে বা n এর মান আছে কত 70 উপরে 70, নিচে হবে কত ভাগ 2, তাহলে সমান পাই কত 2 দিয়ে 70 ভাগ দিলে 35। তারপর এখন লিখতে হবে যে 35 আপনি এইটার মধ্যে থাকেন 35 কোন সংখ্যার মধ্যে আছে, এখানে এই যে 35 আমরা কোন সংখ্যার মধ্যে পাইছি, নিশ্চয়ই 25 এর মধ্যে আছে। 35 মানে 35 এর চেয়ে ছোট বড় হইতে পারবে না, 35 এর নিচে ছোট আছে 25 আছে, এর চেয়ে উপরে আর নাই 25 26 আর নেই, সুতরাং 25। তাহলে 35 পেয়েছে 25 মধ্যে এখানে শ্রেণী ধরতে মধ্যমা শ্রেণী ধরতে হবে 25 এর সমান আছে কিন্তু এইটা এই শ্রেণী, তাহলে এটার মধ্যমা শ্রেণী ধরতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব মধ্যক 35তম পদ যার অবস্থান, আমরা লিখতে পারি যে অতএব মধ্যক 35তম পদ যার অবস্থান কত আমাদের কোন শ্রেণীতে 48 থেকে 53, যার অবস্থান 48 থেকে 53 শ্রেণীতে, 48 থেকে 53 কিতে শ্রেণীতে অবস্থিত, অতএব মধ্যমা শ্রেণী। তাহলে লিখবো যে অতএব মধ্যমা শ্রেণী সমান কত, এই যে 48 থেকে 53, 48 থেকে কত 53, 48 থেকে 53, এটা আমরা পাই গেছে মধ্যমা শ্রেণী। এখন লিখতে হবে যে আমাদের এল প্লাস এল এর মান বের করতে হবে, এল যে নিম্ন সীমা, আমরা এল সমান আমরা জানছিলাম কি যে নিম্ন শ্রেণী মধ্যমা শ্রেণী নিম্ন সীমা, তাই মধ্যমা শ্রেণী এইটা হচ্ছে এইটা নিম্ন সীমা, এটা উচ্চ সীমা, তাহলে নিম্ন সীমা আছে 48, তারপর কমা দিলাম। তারপর এখন আমাদের বের করতে হবে এন এর মান, এখন এন সমান আমরা এই পাইছি কত 35 পেয়েছি, এখানে 35। তারপর আমাদের এফ এম এর মান কত, এফ এম মানে হয়েছে মধ্যমা শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার মধ্যমা শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এফএম মানে মধ্যমা শ্রেণীর মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, মধ্যমা শ্রেণী এই যে মধ্যমা শ্রেণী পাইছি কত 48 থেকে 53, এই যে 48 থেকে 53 মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, এই যে এই সমান এই গণসংখ্যা এইটা মধ্যমা শ্রেণীর গণসংখ্যার শ্রেণী, এই যে এই গণসংখ্যা এটা 25, এই সমান কত 25। তারপর এফ এম পাইছি, তারপর এফসির মান দরকার আমাদের, এফসির মানে কি, এফসি মানে হয়েছে যে আমাদের মধ্যমা শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার আগের শ্রেণীর সংখ্যা, এই যে মধ্যমা শ্রেণী এই সোজা এই ক্রমযোজিত গণসংখ্যা তার আগের শ্রেণীর সংখ্যা তখন 31, তাহলে এই নে 31। তারপর আছে কি এইচ মানে কি শ্রেণীব্যাপ্তি দেখেন কত করে আছে 30 থেকে 35, শ্রেণীব্যাপ্তি ধরার সময় এটাও ধরতে হবে এভাবেই, শ্রেণীব্যাপ্তি এই ধরেন 30, এই যে 31, 32, 33, তারপর আছে 34, 35, তার রুট লেভেল থেকে আমি পড়াইতেছি। তারপর আছে 30, 1, 31, 2, 3, 4, 5, 6, সুতরাং আমাদের শ্রেণীব্যাপ্তি কত 6, কারণ এটা শুদ্ধ এই যে 30 সহ ধরতে হবে, আমরা 30 এরকম আমরা করগুণ করতে পারি, তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি কত আমরা 6 পাইছি। ধরুন শ্রেণী এইটা থেকে এটা ব্যক্তি এর মধ্যে মানে দুইটার মধ্যে পার্থক্য 6, কারণ 30 নিয়ে ধরতে হবে 6, কিন্তু 5 আমরা লিখে গেলে জানি 6 হইবে, 6 ধরতে হবে, এটা আলাদা ক্ষেত্রে, তাহলে 6। তাহলে এখন আমরা এখানে এটা পাই গেছি। এখন আমাদের মধ্যক শ্রেণী, অর্থাৎ আমরা লিখব অতএব মধ্যক সমান আমাদের সূত্রটা কি, মধ্যক সমান একটা সূত্র আছে, বইতেও কিন্তু আছে, এল প্লাস আমাদের এল প্লাস সূত্র রয়েছে n/2 মাইনাস এফসি ইন্টু h/fm, কি আমাদের fm, এই সূত্রটা কিন্তু এইটা আমাদের সূত্র, কোনটা এইটা। এখন আমরা মানটা বসাই দেবো এই জায়গায়, যে বা সমান মান বসাবো আমরা। এখন এল এর মান পাইছি কত আমরা 48 বসাই দিই 48, তারপর ইন্টু n/2 এর মান পাইছি কত আমরা এই 35 পাইছি 35 ভাগ 2 মাইনাস এফসির মান পাইছি কত আমরা এই যে 31 ইন্টু তারপর এফএম এর মান আছে তো 25, তারপর এইচ এই যে ইন্টু কত এইচ 25 লাগবে আমার নিচে
নিচে যে এফ এম এর মান আমরা পাইছি কত 25, আর এই শ্রেণীব্যাপ্তি মানে এই শ্রেণীব্যাপ্তি পাইছি তো 6 উপরে 6, তাহলে লিখি সমান, তারপর সমান লিখতে হবে, তারপর সমান এখানে লিখি 48, তারপর আমরা এখন দেখেন এখানে আমরা লসাগু করব। কি করবো এখানে আমরা লসাগু করবো, যেহেতু আমাদের ভাগ যায় না, লসাগু করলে পাই কে 2 এর আর 3 এর লসাগু কিন্তু 2 আমরা জানি। এখানে 2 31 নিচে মনে মনে 1 আছে, 2 অক্ষে 2 2 নিচে লসাগু 1, 2 দিয়ে 2 এর ভাগ করলে 1 দিয়ে 32 এর লসাগু সময় যে 2 দিয়ে 2 এর ভাগ করতে হয় প্রথম, তার উপরেটা গুণ করতে হয়, 2 দিয়ে 2 এর ভাগ করলে 1 দিয়ে আবার 30 এর গুণ করলে 32 এর গুণ করলে 32 কে 32, তারপরে চিহ্ন আছে মাইনাস, 2 দিয়ে 1 এর ভাগ করলে 2 হয়, 2 1 2, 2 দিয়ে তারপর 31 এর আমাদের গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে 31 গুণ করলে হয় 62, তারপর উপরে আছে কত 6, নিচে আছে 25, এটাই থাকবে। তারপর লিখবো যে সমান, তারপর সমান এখানে 48 প্লাস দিইনি, সরি এখানে প্লাস হবে কিন্তু এই যে প্লাসটা দিইনি, প্লাস এখন দেখেন উপরে মাইনাস করেন, উপরে মাইনাস করলে হয় কত, উপরে মাইনাস করলে হয় কিন্তু উপরে আমাদের মাইনাস করলে হয় কত, উপরে মাইনাস করলে হবে কিন্তু আমাদের 35 থেকে 62 মাইনাস করতে হবে। এখন এটার কিন্তু এখানে আমার একটা ভুল হয়েছে, মানে এখানে 35 হইবে যে এই জায়গায় 35 আর এখানে যে মানটা লিখবে এখানে 35, এখন এই 35 থেকে 62 বিয়োগ করলে হয় -27 ইন্টু এই যে উপরে যেটা এটাই 6/25, তারপর আমরা লিখবো সমান 48 প্লাস এখন এইটা যদি মাইনাস করি তাহলে আমরা মান পাই কত, মাইনাস করলে মান পাই আমরা 13.5, আর এখানে থাকে 6/25, এখানে এটা আমরা মুছছে নেই যে যেহেতু আমাদের এখানে জায়গা না, এই জন্য এটা মুছছে নিতে হইবে, তাহলে এটুকু আমরা মুছছে নেই, এটা উঠাই রেখে আগে, এটুকু আমরা মুছছে নেই, এই যে এটা আগে উঠে নিয়ে তোমরা মুছে নিলাম। তারপর এখানে দেখেন যে আবার লেখেন সমান এখানে 48 তারপর প্লাস এখন 13.5 লাগে 6 গুণ করতে হবে, 13.5 সাথে 6 গুণ করতে হবে, আমরা যদি 13.5 সাথে 6 গুণ করি 13.5 এর সাথে গুণ করবো কত আমরা 6, অবশ্যই আমাদের 81 হয়, 81 ওদের হয় কত 81 হয়, তাহলে আমাদের এখানে হয় 81 চলে যাবে উপরে, আর এখানে 25 থাকবে, এইটাতে একটা গুণ করে উপরে চলে 25 থাকে। তারপর ভাগ দিতে হবে এখন এই যে 2 দিয়ে, সরি 25 দিয়ে ভাগ দিতে হবে, 25 দিয়ে ভাগ করলে আমাদের 25 দিয়ে ভাগ করতে হবে, 25 80 ভাগ আছে 25, সরি 81 ভাগ আছে 25, 3.24, তাহলে আমাদের মানে কত এখানে সমান 48 প্লাস 3.24 এখন সমান 48 আর 3 যোগ করলে অবশ্যই 51 কত হবে 24, এটাই কিন্তু অ্যান্সার, এর মধ্য কি এটা একদম সিম্পল, এটা এখানেই শেষ মধ্যক। এখানে পরবর্তী আর একটা ম্যাথ আছে যেটা কমন একটা ম্যাথ, আমরা দেখতে পারি যে আমাদের মেইন বইয়ের যে পাঠ্য বই আছে পরিসংখ্যানের 339 নম্বর পৃষ্ঠায় এখানে আছে কিন্তু 339 নম্বর পৃষ্ঠায় এখানে একটা ম্যাথ আছে, সরি 337 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর একটা ম্যাথ আছে যে মধ্যক নির্ণয় করো, এটা কিন্তু এইরকমের করে নিতে হইবে, এটা কিন্তু একদম এইরকমের, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এবার কিন্তু আমরা এখন নির্ণয় করবো যে প্রচুরক, আমাদের মধ্যক শেষ, প্রচুরক কিন্তু আমরা একটা দেখাই দিলি আর বাকিগুলো সব পারবো, আমরা বিগত মানে বইতে যা আছে একটা দেখলে কিন্তু সব পারবো, সবাই একটু ভালো মতো ফোকাস করবা। তো প্রচুরের ক্ষেত্রে এখানে কিন্তু শখ আমাদের নতুন করে শখ তৈরি করতে হবে, যেটা দেওয়া আছে একটা উপাত্ত দেওয়া থাকে প্রশ্নে এরকম দেওয়া থাকবে, এইরকম করতে হবে। তাহলে প্রচুরকে আমাদের নিয়ে ওই ফর্ম মানে গণসংখ্যা আগের শ্রেণীর গণসংখ্যা থেকে বিয়োগ
আর রেফ টু মানে এই যে গণসংখ্যা আগের শ্রেণীর গণসংখ্যা থেকে পরে মানে পরের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ, এর সমান শ্রেণী বিভক্তি এল সমান নিম্ন জানি আমরা এই দুইটা করার সময় দেখতে পারবো যে তাহলে এখন আমাদের করতে হবে কি, এখন আমাদের প্রথমেই রাখতে হবে এখানে এই জন্য উত্তর লিখবো এই এখানে 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 সর্বোচ্চ আমাদের প্রথমে দেখতে হবে যে এখানের মধ্যে কোন গণসংখ্যাটা আবার এই একটা আর এই একটা তাদের মধ্যে কোনো গণসংখ্যা নাই, আমাদের আগে এইটাই দেখতে হবে, তাহলে কিন্তু আমাদের মনে নেই এইটা প্রথমে দেখতে হবে যে গণসংখ্যার মধ্যে কোন গণসংখ্যা আছে, এইটা আছে তার মধ্যে কোনোটা একটা নাই, দুটো সাইডে দুইটা তার মধ্যে কিছু থাকে না, যদি এইটা না থাকতো তাহলে কিন্তু 16 মধ্যে হইতো যে 20 আর 60 আর মধ্যে 16, সুতরাং এখন নাই দেখে মধ্যে আমাদের সবচেয়ে বড় আছে কোনটা সেটা দেখতে হবে, সবচেয়ে বড় আছে কত 25, সবচেয়ে বড় আছে 25, তাহলে দেখতে হবে এখানে সর্বোচ্চ এখানে সর্বোচ্চ গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা 25, যা কত শ্রেণীতে অবস্থিত 41 থেকে 50, 41 থেকে 50 শ্রেণীতে অবস্থিত অতএব 41 থেকে এত শ্রেণী থেকেই অবস্থিত, আমাদের লিখতে হবে কি এখন আমাদের লিখতে হবে যে অতএব প্রচুরক শ্রেণী সমান কত, এই যে এইটাই প্রচুরক সমান এই যে 25, তাহলে এইটাই প্রচুরক শ্রেণী 41 থেকে 50, এখন আমাদের মান বের করতে হবে কোনগুলা, এখন আমাদের মান বের করতে হবে যে আমরা এইটা মুছে নেই, আমাদের এটা প্রয়োজন পড়ে না, আমরা এইটা মুছে নেব, এটা আমরা মুছে নেব, এই যে এটা তোমরা আপনারা একটু ভিডিওটা স্কিপ করে তারপর আমরা উঠাই নেবেন। তো এখানে কিন্তু আমরা প্রথমে আমাদের মান লাগবে এল, মানে কি শ্রেণীর নিম্ন সীমা, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, পুরুষরূপ শ্রেণীর নিম্ন সীমা, কিন্তু মধ্যকের সময় করছে যে নিম্ন সীমা কত 41, তারপর এই শ্রেণীব্যক্তি কত কে আগে পড়লে ফেলেন তো আপনারা একটু কমেন্ট করে, এখানে যদি শ্রেণীব্যক্তি দেখেন 11 থেকে 20 মানে কি 10, আপনি দেখেন 11 নিয়ে গুনতে হইবে, আর 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, সুতরাং আপনার শ্রেণীব্যক্তি কত 10, তাহলে এখানে শ্রেণীব্যক্তি কত হবে 10 হবে, মানে এই সমান কত 10, এই সমান কত 10, তারপর f1 মানে কি, f1 মানে এই যে সর্বোচ্চ গণসংখ্যা থেকে তার আগের শ্রেণী গণসংখ্যা বিয়োগ, তাহলে f1 সমান, আর আমরা যদি মধ্যেরটা ধরতাম এই যে মধ্যে একটা থাকতো তাহলে মধ্যেরটা থেকে আগেরটা মানে বিয়োগ করতাম, তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা 25 থেকে মানে 20 বিয়োগ হবে, তাহলে 25 বিয়োগ হবে কত 20 ইকুয়াল কত 5, তারপর f2 হচ্ছে কি সর্বোচ্চ গণসংখ্যা থেকে পরের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ, সর্বোচ্চ গণসংখ্যা পরের শ্রেণীর গণসংখ্যা কিছু নাই, তাহলে শূন্য ধর্ম, এখানে যদি সর্বোচ্চ গণসংখ্যা 20 থাকতো তাহলে পরের শ্রেণীর গণসংখ্যা যদি 25, তাহলে 20 থেকে 25 মাইনাস দিতাম, যেহেতু এখানে সর্বোচ্চ গণসংখ্যা নাই তাহলে এখানে সর্বোচ্চ মানে পরের শ্রেণীর গণসংখ্যা নাই, সর্বোচ্চ গণসংখ্যা 25, তাই পরের শ্রেণীর নাই যে 20 ধরতে হবে, তাহলে সর্বোচ্চ গণসংখ্যা কত 25 বিয়োগ ধরতে হবে 0 সমান ইকুয়াল কত হয় 25, এটাই তো 25 হয়। তাহলে এখন আমাদের লিখতে হবে যে অতএব প্রচুরক সমান আমাদের সূত্রটা কি, প্রচুরক সমান সূত্রটা কি এল প্লাস সূত্র সবারই কিন্তু আছে বইতে, এল প্লাস f1 মাইনাস প্লাস f2 গুণ এইচ গুণ কত আমাদের এইচ, কিন্তু তারপর এখন আমরা মানটা বসাই দেবো সমান, সামনে সামনে মানটা বসাবো, এল এর মান আছে কত আমাদের 41, বসাই দিই 41 প্লাস f1 এর মান পাইছি কত আমরা 5, উপরে 5 বসাবো, নিচে f1 এর মান আছে কত 5, তারপরে এই যোগ দিলাম, তার f2 এর মান আছে কত 25 ইন্টু এইচ এর মান আছে কত 10, তারপর লিখি যে সমান 41, তারপর এখন যোগ
উপরে 5 দিয়ে 10-এর গুণ করতে হবে, 5 দিয়ে 10-এর 5.50, আর নিচে 5 25-এর সাথে 5 যোগ করলে হয় কত 30, সমান এখন 41 যোগ 30, 50 দ্বারা 30-এর ভাগ করতে হবে, 50 দ্বারা কত রে ভাগ করতে হবে 30-এর, তো 50 দ্বারা 30-এর ভাগ করলে আমরা কত পাই 50 ভাগ আছে আমাদের কত 30, সমান কত 1.66, আমরা কত পাবো 1.66 পাবো, কত 1.66 লাগে আমাদের। যেহেতু কোনো সংখ্যা যদি দশমিকের পরে একটা সংখ্যা থাকে, দ্বিতীয় সংখ্যা যদি 5-এর চেয়ে বড় হয় তাহলে কিন্তু সেটা 1 যোগ করতে হয়, তো 66 না, তাহলে 1.67 হবে, সমান এখন এটার সাথে যোগ করলে কত হয় 42.67, এটাই অ্যান্সার ভাই, এটাই অ্যান্সার। কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনারা এরকম পারবেন, প্রত্যেকটা কিন্তু ইজিলি, প্রত্যেকটি যে আপনাদের যে পাঠ্য বই আছে এই পাঠ্য বইয়ের কিন্তু আপনাদের আরও অনেক ম্যাথ রয়েছে এরকম, এই যে প্রচুরক নির্ণয়ের প্রচুরক নির্ণয় রয়েছে, আপনারা এগুলো সব সমাধান করুন এভাবে এবং অর্ধ। আশা করি সবাই বুঝতে পারছেন, ভালো লাগে অবশ্যই জানাবেন, আর আশা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।